আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ম্যাথ ক্লাসে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর মোহাম্মদ মুবিন শেখ। আমি বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। এই হচ্ছে আমার সংক্ষেপে পরিচয়। এখন চলো আজকে আমাদের পড়ার টপিক বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করি। আচ্ছা, বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ে সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ বইয়ের থার্ড চ্যাপ্টার। আচ্ছা, এখন যেহেতু আমরা একটা অধ্যায় নিয়ে করতেছি হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন আগে আমাদের বুঝতে হবে এই বীজগাণিতিক রাশিটা কি। এখন বীজগাণিতিক রাশি সম্পূর্ণটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে বীজগণিতটা কি। গাণিতিক রাশির মধ্যে বীজগণিতটা কি? বীজগণিত হচ্ছে আমাদের গণিতের একটি শাখা, যেখানে তোমার চলো গাণিতিক চিহ্ন, তারপর হচ্ছে ধরো কনস্ট্যান্ট বা ধ্রুবক চিহ্ন সকল মিলে যে সংখ্যাটা তৈরি হয়। যেরকম ধরো হচ্ছে যদি আমরা ধ্রুবক ধ্রুবক চিন্তা করি হচ্ছে থ্রি, বা চল চলো বা ভেরিয়েবল। দেখো, আগে ধ্রুবকটা নিয়ে কথা। ধ্রুবক আছে থ্রি, টু, ওয়ান, থ্রি থেকে ছোট, আবার থ্রি থেকে বড়, ফোর, ফাইভ, সিক্স, এর থেকে বড়। আবার এগুলা নেগেটিভ মান হতে পারে, জিরো, -1, -2, -3। মানে যে সকল আমরা সাধারণ সংখ্যা যেগুলাকে বুঝি, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল বা চলকটা কি? ভেরিয়েবল বা চলক হচ্ছে আমরা সাধারণত বীজগণিতে ভেরিয়েবল ইউজ করি এক্স, ওয়াই, জে। এই সকল অ্যালফাবেটকে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করি। এখন এই অ্যালফাবেটের মধ্যেও কিছু অ্যালফাবেট আছে যেগুলাকে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে ব্যবহার করি। যেরকম হচ্ছে এ, বি, সি, এগুলাকে আমরা কনস্ট্যান্ট ধ্রুবক হিসেবে ব্যবহার করতে পারি। আর এই যে এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমাদের চলক বা ভেরিয়েবল, চলক ভেরিয়েবল। এখন আর বীজগাণিতিক রাশির মধ্যে আমরা বলেছিলাম আহ, তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, আরেকটা হচ্ছে চলক বা ভেরিয়েবল, আর একটা হচ্ছে বীজগাণিতিক চিহ্ন। বীজগাণিতিক বা গাণিতিক চিহ্নে আর কি, গাণিতিক চিহ্ন আমরা কি কি জানি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোই হচ্ছে আমরা গাণিতিক রাশি এবং গাণিতিক চিহ্ন হিসেবে জানি। এখন তাহলে আমাদের তিনটা অংশ আমরা বুঝলাম। এখন আমরা বীজ গণিতের জিনিসটা দেখি। হচ্ছে কনস্ট্যান্ট নিলাম আমরা থ্রি, আরেকটা ভেরিয়েবল নিলাম এক্স। তাহলে আমরা যখন এটাকে করবো তখন আমরা থ্রি এক্স, থ্রি হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে ভেরিয়েবল। এখন এই থ্রি এবং এক্স এর মাঝখানে কি শোনো, মানে আমরা এখানে একটা ডট ইউজ করতে পারি। আর আমরা সাধারণত জানি যখন গণিতের ক্ষেত্রে ডট ইউজ করা হয় তখন এটা গুণাকারে আসে। আচ্ছা, এখন এইটুকুকে আমরা বীজ গণিতের একটা রাশি বলতে পারি। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে এবার বীজগাণিতিক রাশি জিনিসটা কি? আচ্ছা, আসতেছি আমরা রাশির ব্যাপারে। এখন যেহেতু থ্রি এক্স, এখন এর সাথে আমরা যেহেতু এখানে আমরা গুণ ইউজ করছি, এখানে আমরা ইউজ করে হচ্ছে যোগ ইউজ করবো। যোগ ইউজ করে নতুন একটা কনস্ট্যান্ট নিলাম টু, একটা ভেরিয়েবল নিলাম ওয়াই। তাহলে এই সম্পূর্ণটাকে আমরা রাশি বলতে পারি। আবার রাশি কি রকম হতে পারে? ধরো এক্স স্কোয়ার, এটাও একটা কিন্তু রাশি হতে পারে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার, এটা কি বীজগাণিতিক? হ্যাঁ, বিজ্ঞান। কেন? আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার কে আমরা লিখতে পারি এক্স
ইন্টু এক্স। এখানে দুইটা হচ্ছে চলো, দুইটা চলো, এই যে আমাদের গাণিতিক চিহ্নের মধ্যে গুণ চিহ্ন দ্বারা এই দুইটা আবদ্ধ আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে ভাইয়া আমরা জানতাম যে এখানে একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কনস্ট্যান্টটা কোথায়? আচ্ছা, এখন কোনো কিছুর সাথে যদি মানে ধরো কোনো চলকের সাথে যদি কিছুই না থাকে, তাহলে আমরা বলতে পারবো এখানে একটা কনস্ট্যান্ট আছে। তাহলে আমার কনস্ট্যান্টও আমরা পাইলাম, ভেরিয়েবলও হয়, একটা বীজগাণিতিক বা গাণিতিক চিহ্ন প্রয়োগ করি। এক্স স্কোয়ারকে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশি। এখন এক্স স্কোয়ার আবার শুধু এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফোর, এরকম এক্স টু দি পাওয়ার ফাইভ, উপরে যে কোনো আবার আমরা ইউজ করতে পারি, তখন এগুলোকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারবো। এখন এইভাবে লিখতে পারি আরেকটা রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন রাশি আর সমীকরণের মধ্যে একটা মিলবন্ধ আছে। কিরকম? যেরকম হচ্ছে ধরো তোমার একটা রাশি, এই রাশিটাই আমরা লিখতেছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা হচ্ছে আমরা একটু আগে বলে আসছি এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশির সাথে যদি একটা ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন দিয়ে আর ডান পাশে ধরো জিরো দিলাম বা যে কোনো একটা কনস্ট্যান্ট দিলাম বা নতুন একটা কোনো রাশি দিলাম, নতুন একটা বীজগাণিতিক রাশি দিলাম, তখন এই সম্পূর্ণটাকে বলা হবে সমীকরণ। তার মানে সমীকরণের মধ্যে আমাদের এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইকুয়াল চিহ্নটা, ইকুয়াল সাইন। ইকুয়াল সাইনটা হচ্ছে সমীকরণের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তাহলে আমরা বীজগাণিতিক রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্য বুঝি। তাহলে আমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন যেহেতু বীজগাণিতিক রাশি সম্পর্কে আমরা জানতে পারলাম, এখন বীজগাণিতিক রাশি যখন আমরা অধ্যায়টা পড়তে যাব, তখন আমাদের প্রথমেই পড়তে হবে বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে। যেমন যে সূত্রের মধ্যে আমরা এই প্রথম প্রথম যে সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তারপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই সূত্রের মধ্যে যেহেতু উপরেটা এ প্লাস বি হোল স্কয়ার ছিল, প্লাস বি হোল স্কয়ার, তখন লিখতে পেরেছিলাম আমরা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এইখানেও প্লাস আছে, এইখানেও প্লাস আছে। তখন আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে যাব, তখন হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের চেঞ্জ কোথায় আসলো? এখানে মাইনাস আসছে, সেম এইখানেও মাইনাস আসছে। আগে উপরেরটাতে ছিল প্লাস, এইখানেও ছিল প্লাস। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসে হচ্ছে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে বি প্লাস বি স্কয়ার মাইনাস টু এ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এখন এখান থেকে আরেকটা মজার জিনিস দেখো, এ প্লাস বি হোল স্কয়ার আমরা কি শিখে এসেছিলাম? শিখে আসছিলাম যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের পরিবর্তে আমরা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার লিখলাম মাইনাস ফোর এ জি টু, তাহলে আমরা কি লিখতে পারি? এই টু এ বি, এই টু এ বি কাটা যায়, তাহলে থাকে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে প্লাস ছিল, এই এই জায়গায় মাইনাস আসবে। আবার যখন আমরা আহ, যাই হোক এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা করলাম, তারপরে হচ্ছে ও আর যে জিনিসটা বলতে চাচ্ছে না, এটা হচ্ছে এই অনুসিদ্ধান্ত পাঁচ, অনুসিদ্ধান্ত দুই, অনুসিদ্ধান্ত পাঁচ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি
স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এরকম ভাবে এখানে যে জানতো সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে, এগুলো প্রথমে আমার বীজগাণিতিক রাশি অধ্যায়টা আমরা প্রথমেই আমার এটা মেমোরাইজ করতে হবে। যদি এটা আমরা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের বীজগাণিতিক রাশিতে কেউ আমাকে আটকে দিতে পারবে। যে কোনো ধরনের সমস্যা দেখা মাত্র আমরা সলভ করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইসব সূত্র এবং অনুসিদ্ধান্ত করতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা বীজগাণিতিক রাশি কি করে কিছু সূত্র করে আসলাম, এখন চলো আমরা কিছু ম্যাথ। আচ্ছা, কিরকম ম্যাথ? ১ নম্বর এটা প্রশ্ন প্রশ্ন ১। আমরা প্রশ্ন ১ লেখার আগে আমরা ১ নম্বর সূত্র যেটা পড়ে আসছিলাম a প্লাস বি হোল স্কয়ার, এটা কি আমাদের মনে আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা এমনি দেখলাম সেটা। তাহলে আমরা প্রথম যে ম্যাথ প্রবলেমটা এটা দেখি। প্রথম ম্যাথ প্রবলেমটা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গমূল। এখন এই বর্গ দ্বারা কি বোঝাচ্ছে? বর্গকে ইংলিশে আমরা বলতে পারি হচ্ছে স্কোয়ার। স্কোয়ার এখন স্কোয়ারকে বলতে পারি হচ্ছে ২ বার গুণ করতে হবে। একই জিনিস ২ বার যদি গুণ করবো তাহলে তার বর্গ হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ করতে বলা হয়েছে, তাহলে তাকে a প্লাস b প্লাস c প্লাস d এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে ২ বার গুণ, আমরা তো বলছি। আচ্ছা রাইট। এখন এটাকে যেহেতু বর্গ করতে হবে, আমরা এই যে সূত্রটা করে এসেছিলাম a প্লাস b হোল স্কোয়ার, কিন্তু এখানে তো আমরা ২ টা জিনিস দেখছি। একটা হচ্ছে a আরেকটা হচ্ছে b। কিন্তু ভাইয়া এখানে তো ৪ টা জিনিস আছে a b c d তো বললাম। আচ্ছা যাই হোক, এখন যেহেতু বেশি হয়ে গেছে স্যাররা দিছে আমাদের তো কিছু করার নেই। এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ম্যাট্রিক্স করলে তো পারি কি এই ৪ টা কি আমরা ২ টা ধরে কাজ করবো কিভাবে? যেরকম হতে পারে ভাইয়া যে ধরি a প্লাস b ইকুয়াল টু p আর c প্লাস d ইকুয়াল টু q। তাহলে a প্লাস b এই জায়গায় আমরা p লিখলাম, আর c প্লাস d এই জায়গায় আমরা বড় হাতের q q হোল স্কয়ার। তাহলে আমরা এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানি a স্কয়ার, তার মানে প্রথমটার স্কয়ার প্লাস 2 ইন্টু 2 টার গুণফল ইউ স্কয়ার। একটা তো মান না ভাই, আন্টি। এখন পি স্কয়ার, পি কে আমরা আবার কি লিখছিলাম এ প্লাস বি, তাহলে পি এর জায়গায় আমরা এ প্লাস বি বসিয়ে দিই। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু পি আবার আসছে, তাহলে আবার পি বসাই দিই, সমস্যা কি? যতবার আসবে ততবার বসে সি প্লাস ডি প্লাস কিউ স্কয়ার। কিউ এর জায়গায় 3 প্লাস 3 স্কয়ার। এ প্লাস বি এর হোল স্কয়ার কি সূত্র জানেন? এ স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। আচ্ছা, এখানে কোন আছে একটু কোনটা একটু পরেই করি না, আগে যে সূত্র আমরা পড়ে আসছিলাম ওই সূত্রটা অ্যাপ্লাই করি। সি প্লাস ডি এর হোল স্কয়ার, তাহলে সি স্কয়ার
প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। সেই গুণের ক্ষেত্রে আমরা কি জানি? ধরো আমরা লাস্টের যে দুইটা আছে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ধর আমরা লাস্টেরটা দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে লাস্টেরটার প্রথম অংশ কি সি, সি দিয়ে এইটাকেও গুণ করবো এটাকেও। আচ্ছা, তাহলে 2 লিখলাম, সি দিয়ে যদি এ কে গুণ করি তাহলে এসি প্লাস, যদি সি দিয়ে বি কে গুণ করি তাহলে হচ্ছে বিসি। তাহলে এই দিকে গুণ করা তো শেষ, সি দিয়ে প্রথমে দুইটার গুণ করা শেষ, এখন ডি দিয়ে করি। ডি দিয়ে গুণ করলে এডি, এ ইন্টু ডি প্লাস বি ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার, স্কোয়ার গুলাকে আমরা একসাথে করি তাহলে দেখতে সুন্দর দেখা যায়। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা যদি মনে করো না ভাইয়া যেভাবে আছে আমরা ওইভাবে লিখে দিই, মানে স্কোয়ার গুলো একসাথে করবো, কিন্তু ব্যাপার, এটা সমস্যা না, এটার জন্য কোনো ভাগ থাকবে না। তাই মানে আমি সৌন্দর্যের জন্য করতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কিন্তু এই যে এইখানে টু এ বি প্লাস টু সি ডি প্লাস টু এ সি প্লাস টু বি সি প্লাস টু এ ডি প্লাস টু বি সরি বিডি হবে যে ডিবি। তাহলে এইটাই হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ। তারপর আশা করি কি করছি এখানে হচ্ছে, যেহেতু আমরা এ প্লাস বি মানে দুইটার বর্গ করা জানি আমরা, এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখানে তোমাদের যেহেতু চারটা দেওয়া আছে তাই আমরা লিখছি যে কোনো দুইটাকে ধরে নিছি, একটা চলকে আরেকটাকে ধরে নিয়েছি, আরেকটা চলকে আমরা সি প্লাস বি কে ধরলাম কি, সি প্লাস ডি কে ধরলাম কিউ, এ প্লাস বি এর জায়গায় কি, সি প্লাস ডি এর জায়গায় আমরা কিউ। তাহলে এটার বর্গ যে সমীকরণ স্কোয়ারের সূত্র পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তারপরে হচ্ছে আবার পি এর জায়গায় এ প্লাস বি লিখলাম, আবার পি এর জায়গায় এ প্লাস বি, কিউ এর জায়গায় এ প্লাস বি, আবার কিউ এর জায়গায় সি প্লাস ডি, আবার কিউ এর জায়গায় সি প্লাস ডি। তাহলে এখানে এ প্লাস বি এর সূত্র, এখানে সি প্লাস ডি এর সূত্র, আর মাঝখানে সাধারণ যে আমাদের গুণের যেই আছে ওইবার করব। আচ্ছা, যে এখন আমরা পরে এখন প্রশ্ন যে x minus 5y, x minus 5y comes to the তোমাদের মতো কলমের কালিও আমার দেখা যায় সুন্দর অনেক। যাই হোক, এখন বড় করতে হবে, তাহলে প্রথমে আমরা লিখি হচ্ছে minus 5y plus 2z স্কোয়ার, বড় করতে হবে তাই স্কোয়ার করলাম। এখন কি করার ভাইয়া, আগে না হয় চারটা ছিল, চারটারে দুইটা দুইটা ভাগ করছি, এখন আছে তিনটা, এখন কি, এখন তো দুইটা দুইটা ভাগ হবে, দুইটা ভাগ না হোক, এখন আমাদের একটা আর ওইদিকে দুইটা কিরকম হতে পারে, যেরকম হচ্ছে আমরা এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ এটাকে পি ধরো, টু যেটা আছে ওটা থাক, যেহেতু এটা সিঙ্গেল, সিঙ্গেলকে আমরা কিছু ধরো তো এখানে, তাহলে আমরা লিখি পি প্লাস টু জে স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্রথমটার স্কোয়ার প্লাস টু ইন্টু টু এটা গুণ প্লাস টু জেড এর স্কোয়ার, তাহলে পি স্কোয়ার
প্লাস 4p z প্লাস 2 এর স্কোয়ার কত 4 আর z এর স্কোয়ার তো z এর স্কোয়ারই থাকে তো এইখান থেকে আমি সরি 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 এই লাইনের পরে আমি এখানে আসি p এর জায়গায় আমরা লিখতে পারি x minus 5y whole square প্লাস 2 p এর জায়গায় x minus 5y into 2z to z plus সরি হ্যাঁ ঠিক আছে 4 z স্কোয়ার তাহলে এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস ইন্টু ওইটা 2x ইন্টু 5 প্লাস 4z স্কোয়ার যা আছে তাই এখানে লিখলাম কোনটা পরের এই 2z দিয়ে এই দুইটাকে গুণ করব তাহলে 2z ইন্টু x তাহলে 2x z মাইনাস এইটার আগে প্লাস এইটার আগে মাইনাস তাহলে আমরা প্লাস মাইনাস মাইনাস আর এইখানে হচ্ছে 5y ইন্টু 2z তাহলে 10y z ওকে তাহলে এখানে একটা রাশি বাকি আছে এটা হচ্ছে প্লাস 5y এর হোল স্কোয়ার x মাইনাস 5y এর হোল স্কোয়ার তাহলে x স্কোয়ার প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 এটার 2 প্লাস সেকেন্ডটার স্কোয়ার প্লাস সেকেন্ডটার স্কোয়ার তারপরে হচ্ছে 4z স্কোয়ার আর এটা গুণের অংশটা এখানে লিখলাম তাহলে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 5 into 2 10 xy 2 into 2 4 8z 10 into 2 আবার এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস 20y z বুঝতে পেরেছি সবাই এখানে হচ্ছে x minus 5y plus 2z এখানে যেহেতু তিনটা পদ আছে এবং তিনটা পদকে আমরা যে কোনো দুইটাকে একটা ধরে নিলাম x minus 5y কে y p ধরে নিলাম p plus 2z এর হোল স্কয়ার তাহলে a plus b হোল স্কয়ারের সূত্র লিখলাম t এর জায়গায় হচ্ছে আমরা p যে জায়গায় আছে এখানে আমরা x minus 5y লিখলাম x minus 5y এর হোল স্কয়ার x স্কয়ার minus 2 into উভয়টার অংশ প্লাস সেকেন্ডটার স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এখানে সাধারণ গুণ করলাম আর 4z স্কোয়ার তাই 30 ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের দ্বিতীয় ম্যাথটি সরি এখন আসি আমাদের তৃতীয় তৃতীয় ম্যাথে বলা হচ্ছে প্রশ্ন কি 1007 এর বর্গমূল 1007 এর বর্গমূল এত বড় 10 এর রুট করে 10 into 10 একশো 1007 এর বর্গ আচ্ছা যাক
এখন বিশাল নাকি ওইটা আমার দেখার বিষয় না। আমার যেহেতু বলছে যে 1007 এর বর্গ কত, আমরা স্টেপ কি জানতাম, যেহেতু বর্গ তাহলে যেটা দেওয়া থাকবে তার উপর আমরা স্কোয়ার করবো। আমরা স্টেপ অনুযায়ী দেখি অঙ্ক করি স্যার। সাথে square। আচ্ছা, এখন আমরা শুরু কি বলে আসছি, এ প্লাস বি হোল স্কোয়ার করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমাদের ভাইয়া কিন্তু প্রথমেই বলছে যে চলক বা ভেরিয়েবল এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, কিন্তু এ বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। মানে এইটাও ধ্রুবক, এইটাও ধ্রুবক। দুইটা ধ্রুবকের যোগ ফলের বল, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ ও চলক, এ ও ধ্রুবক এবং বি ও ধ্রুবক, এই ধ্রুবক দুইটার যোগ ফলের বল। আচ্ছা, তাহলে আমরা এইটাকে তো এইরকম দুইটা ধ্রুবকের যোগ ফল আকারে লিখতে পারি কিভাবে? 1000 প্লাস 7 স্কোয়ার শেষ, 1000 প্লাস 7 স্কোয়ার। তাহলে এইটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি। তাহলে আমরা সাধারণ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে 1000 স্কোয়ার। 1000 স্কোয়ারে কত? 1000 স্কোয়ারের ক্ষেত্রে একের পরে তিনটা শূন্য, আমি যেহেতু স্কোয়ার করতেছি শূন্য হবে 6টা। 1 2 3 4 5 6, বিশাল। যাক, সমস্যা না। 7 ইন্টু 2 হচ্ছে 14, তিনটা শূন্য প্লাস 7 স্কোয়ার 49। তাহলে আমাদের যোগফল কত, কত হয়? তিনটা যোগ করলে হয়, তারা হচ্ছে আমাদের 1014049 আমাদের সমাধান। তাহলে 1007 বড় একদমই সহজ। তাহলে আমরা যেহেতু এই একটা করতে পারি, তাহলে আরেকটা মেয়ে তোমাদের আমি কাজের জন্য দিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন আচ্ছা, এটা হচ্ছে 900 কি হতে পারে, 917 বর্গ। আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। এখন আমাদের বর্গ নিয়ে মনে হয় না কোনো সমস্যা হবে। এখন আসি আমাদের নতুন একটি টাইপ। নতুন টাইপ হচ্ছে সরল পদ। সরল পদ, সরল মানে কি? সরল মানে হচ্ছে, আমরা কথা বলি না সহজ সরল মানুষ, সে একটা সহজ সরল মাটির মানুষ। যে সরল করা মানে হচ্ছে সহজ করতে হবে। বিশাল একটা জিনিস দাদা, তাকে আমরা সহজে বা ছোট আকারে প্রকাশ করি। আচ্ছা, তাহলে বিশাল এই অংশটা আমরা লিখি আগে, যে কি অংশটা আছে আমাদের। সরলের প্রথম একটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন 1, 5x প্লাস 5x 7y প্লাস 2z এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু
7x minus 7y minus 3z into 5x plus 7y plus 3z plus 7x minus 7y minus 3z এর হোল স্কয়ার। বিশাল একটা 5x plus 7y plus 3z এর হোল স্কয়ার plus 2 into 7x minus 7y minus 3z blah blah blah। ওই বিশাল একটা প্রশ্ন তো। কিন্তু আসলে আমাদের এটা সমাধানে একদম এত বড় অংশ দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো, হুম, সাধারণ একটা জিনিস, কিন্তু বীজগণিতের অংশ মানে আমাদের যেই সূত্রগুলো সূত্র বলছিলাম, ওই সূত্রগুলা দেখো এখানে আমরা কোনোভাবে কাজে লাগাইতে পারি। আমরা কি সূত্র করেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা কোনোভাবে কাজে লাগাইতে পারি। দেখি এই বড় অংশটাকে আমরা a ধরে নিই, ধরতে তো সমস্যা দেখি না কি। আর এই বড় অংশটাকে আমি b ধরে নিই, তাহলে এইখানে আমরা পেলাম a স্কয়ার, আর এখানে আমরা পেলাম হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, এইটাকে আমরা কি ধরে নিয়েছিলাম ভাইয়া? এইটাকে ধরছিলাম হচ্ছে b, এইটাকে ধরে নিলাম হচ্ছে a। তাহলে এইটুকু যে অংশ আছে, এইটুকু যে অংশটা আছে সংবলিত, তাহলে এটাকে লিখতে পারি এ বি, আর বি স্কোয়ার আগে তো প্লাস, তাহলে এই সম্পূর্ণটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এখানে লিখি, ধরি এক্স প্লাস 7y প্লাস 3z ইকুয়াল টু a, সরি 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়াল টু b। তাহলে এটা রাশিটা প্রথম অংশ এইটুকু পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে a স্কোয়ার, এইটুকুকে আমরা ধরে নিয়েছিলাম b, এই যে b ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি 2b। আবার এইটুকু অংশকে আমরা ধরে নিয়েছিলাম a, h, তাহলে এইটুকুর পরিবর্তে লিখতে পারি আমরা a প্লাস, আবার এইটুকুকে আমরা b ধরে নিয়েছিলাম, এই যে এইটুকু b ধরে নিলে এটাকে আমরা লিখতে পারি b স্কোয়ার। তাহলে এখানে যে 2ba, ba যেই কথা, 2ab তো সেমই কথা। এইটুকু আমরা কোন সূত্র জানি? a প্লাস b সমান হয়ে যায়। এই এত বড় সেটাকে কিন্তু আমরা একটা শর্ট ফর্মে দেখেছি। এখন কথা হচ্ছে ভাইয়া একটু রাখলে কি হবে না, কারণ হচ্ছে a প্লাস বি জিনিসটাকে আমরা ধরে নিয়েছি। ধরে নেওয়া জিনিসটা আমাদের মেয়েদের সমাধানের শেষ অংশে আমরা রাখতে পারি। ধরে নেওয়া অংশকে আমরা সাবস্টিটিউট করতে হবে, a আর b এর জায়গায় এগুলো আমাদের বসিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি 5x প্লাস 7y মাইনাস মাইনাস না প্লাস 3z। এর পরিবর্তে লিখলাম, আর বি এর পরিবর্তে আমরা লিখতে পারি 7x মাইনাস 7y মাইনাস 3z
এ হোল স্কয়ার লিখলাম। এখন ভাইয়া একটা জিনিস খেয়াল, প্লাস 7 মাইনাস 7, তার মানে এই দুইটা কাটা, প্লাস 3 মাইনাস 3, এই দুইটা কাটা, তাহলে থাকে শুধু আমার 5x আর 7x। তাহলে 5x আর 7x এই দুইটার যোগফল হচ্ছে 12x। হোল যেহেতু স্কয়ার ছিল তাহলে এগুলোর উপরে স্কয়ার, তাহলে 12 এর উপরে স্কয়ার কিন্তু এক্স এর উপরে স্কয়ার, এইভাবে আমরা আলাদা লিখতে পারি। তাহলে যেহেতু 12 এর স্কয়ার তাই 12 এর উপরে স্কয়ার কিন্তু এক্স এর উপর স্কয়ার লেখা যায়। তাহলে 12 এর স্কয়ার হচ্ছে 144 টু এক্স এর স্কয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝলেন, তাই না? দেখো এই তো বড় একটা অংশকে আমি কিন্তু সহজেই ছোট ফর্মে আনতে পারছি। তাহলে আমি তোমাদের প্রথমে বলছিলাম সরল করা মানে একটা বড় জিনিসকে ছোট করতে হবে, একটা কঠিন মানুষকে সহজ মানুষে পরিণত করতে হবে। ওইভাবে একটা বড় ব্যাখ্যা আমরা ছোট অংশ পরিবর্তন করবো। সরি, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আচ্ছা, ও, একটা ম্যাথ তোমাদের বলি। একটা ম্যাথ হচ্ছে, শোনো, এটা আমি সম্পূর্ণ কিছু সলভ করবো, আমি তোমাদের একটু করিয়ে দিব কি করতে হবে। 7p 3q মাইনাস 5r এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু p মাইনাস 4q মাইনাস 5r 8q মাইনাস 4q মাইনাস 5r। এইটাকে সরল করতে বলা হয়েছে, বুঝছেন? সরল করতে, তার মানে যেহেতু বড় একটা অংশ, সরলের প্রথম স্টেপই আমরা ধরে নিব বড় অংশগুলা, এই এই বড় অংশগুলা এগুলাকে আমরা প্রথমে চেষ্টা করবো কিছু ধরে নামতে। প্রথমে এটাকে ধরে নেই এ, এটাকে ধরে নেই বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি এর স্কোয়ার, বি এর স্কোয়ার, বি এর স্কোয়ার হবে। এইটাকে এইটুকু অংশ, এইটুকু অংশকে আমরা ধরে নিয়েছিলাম এ, বলি এইখানে আমরা লিখতে পারি এ, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি বি, যেরকম এইখানে ধরে নিয়েছিলাম আগে আছে। তাহলে এইখানে এইটুকু পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা কোন সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই জায়গায় আমরা লিখে দিই 7b মাইনাস প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8b মাইনাস 4q মাইনাস 5। আগের ম্যাথে দেখো একটা জিনিস, আগের ম্যাথটাতে খেয়াল করো, এইখানে যখন এই এই অংশটা এ প্লাস বি হোল স্কোয়ার, এইখানে দেখো শুধু প্রথমে একটা ব্রেকেট দিয়েছিলাম আর লাস্টে একটা ব্রেকেট দিয়েছিলাম। কিন্তু যখন আমরা এই ম্যাথটাতে যাই, ম্যাথটাতে দেখো
একটা সেকেন্ড ব্রেকেট, তার মাঝখানে আবার আমরা একটা ফার্স্ট ব্রেকেট আছে। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা এই যে মাইনাস মাইনাস কোনো কিছু কোনো একটা রাশির আগে থাকলে আমাদের একটা ব্রেকেট দেওয়া বাধ্যতামূলক। কারণ হচ্ছে এই মাইনাসটা কিন্তু সকলের সাথে গুণ আকারে আছে। যদি এখানে প্লাস থাকতো, সকলের সাথে গুণ আকারে থাকলেও তাহলে কিন্তু সাইন চেঞ্জ হইতো না। যা সাইন ছিল তাই থাকতো, ভিতরে গুলো সাইন চেঞ্জ হতো। কিন্তু যেহেতু আমার মাইনাস সাইন আছে, এই সকলের সাথে গুণাকারে আছে, আর গুণাকারে থাকা মানে এই ভিতরের সকলেরই সাইন অপোজিট সাইন আসবে। যেরকম হচ্ছে এর আগে প্লাস, এখানে আসবে মাইনাস, আর এইখানে আছে মাইনাস, যে ফোর কিউ এর আগে এখানে আসবে প্লাস, কারণ মাইনাস মাইনাস প্লাস। আবার ফাইবারের আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই আমরা যখনই মাইনাস থাকবে কোনো একটা সম্পূর্ণ রাশির আগে, যখনই আমাদের মাইনাস থাকবে তখন আমরা ওই রাশিটা যে ব্রেকেট দিয়ে আহত করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে 70 প্লাস 15 প্লাস 5 আর তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 80 মাইনাসে মাইনাস প্লাস 4 কিউব মাইনাসে মাইনাস প্লাস 5 আর তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ইজি এইটা আর এইটা কাটাতে -5 আর +5 কাটাতে। আর এখানে 7 থেকে 8 কিউব দিলে আমাদের থাকে -3 কিউব +4 কিউব +7 কিউব। এগুলো তো হোল স্কয়ার ছিল, সরি না, স্কয়ার ছিল, তাহলে এটাও হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 7 কিউব মাইনাস EL হোল স্কয়ার। মানে একটু ঘুরিয়ে লেখলাম আর কি, 7 কিউব আগে নিলাম আর এই যে পরে নিলাম। তাহলে এইখানে আবার এটাকে আমরা ধরতে পারি এ, এটাকে ধরতে পারি বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে হচ্ছে দেখতে পারি হচ্ছে 7 কিউব স্কয়ার মাইনাস 2 ইন্টু 7 কিউব ইন্টু বি প্লাস বি স্কয়ার। এটাকে সমাধান করলে যাই আসি তাই হবে অ্যান্সার। তার মানে আমরা বুঝতে পারছি যখন সরল করতে বলা হবে আমাদের বিজ্ঞানের কিছু রাশির ক্ষেত্রে, তখনই আমরা আহ, প্রথমেই বড় অংশটাকে কিছু একটা ধরে নিব, তারপরে মানে স্কোয়ারের মাঝখানে যেটা আছে তাকে আমরা কিছু ধরে নিব, পরে স্কোয়ারের মাঝখানে কেউ আমরা কিছু একটা ধরে নিব, কিন্তু দুইটাই যাতে সেম না হয়। যেরকম এখানে এ ধরলাম, এখানে সেম ধরলাম, কারণ হচ্ছে 7b + 3 এর যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা কখনোই 8b - 4q - 5 এর সমান হবে। তাই আমরা এটাকে এ ধরলে এটাকে আমরা বি ধরবো। আচ্ছা, তাহলে দেখবে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি, এই সূত্র ইউজ করলে আমরা সরল করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এইটাও সলভ হবে। আচ্ছা, এখন আসি আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি? পরবর্তী প্রশ্ন হুম, শোনো, তুমি আমরা লিখতে পারি 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 প্লাস 6 স্কোয়ার। এটা সরল পদ। এটা সরল করতে গেলে এটা যদি আমরা প্রথমে বলে নিয়েছিলাম স্কোয়ারের ভিতরে, স্কোয়ারের ভিতরে যে অংশটা থাকে তাকে এ, তারপরে স্কোয়ারের ভিতরে যেটা তাকে বি ধরে আনবে।
তাহলে প্লাস টু ইন্টু বি ইন্টু এ। তাহলে আমাদের সূত্র কি আছে? বি প্লাস বি হোল স্কোয়ার। এই জায়গায় আমরা লিখি হচ্ছে 12, বি এর জায়গায় হচ্ছে সিক্স। তাহলে 12 প্লাস সিক্স করবে 18 স্কোয়ার। 18 স্কোয়ার করলে আমাদের হয়ে কত আসে? 324। এইটাই হচ্ছে আমাদের সরলীকৃত মান। এখন আমাদের যখন কোনো ডিরেক্ট কোনো কনস্ট্যান্টের আকারে কোনো প্রশ্ন দেওয়া থাকে, তখন আমাদের স্কোয়ার আকারে থাকে। তখন সাধারণত দেখবা তোমরা ম্যাথের মধ্যে দেওয়া থাকে হচ্ছে 12 ইন্টু 2, 2 ইন্টু 6 ইন্টু 2, 6 ইন্টু 6, এই আকারে দেওয়া থাকে। তাহলে এই যে আমরা বলেছিলাম এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স। তাহলে এখানে এক্স ইন্টু এক্স কে আমরা যদি এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে 12 ইন্টু 12 কেও আমরা 12 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে লিখলাম 12 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 প্লাস 6 ইন্টু 6 দিয়ে আমরা লিখতে পারবো 6 এর স্কোয়ার। দেখো এইটা যে জিনিস, এটাও তো সেম জিনিসে প্রকাশ করছে। তাহলে এইখান থেকে আমরা এখানে স্কোয়ার আকারে প্রকাশ করবো। স্কোয়ার আকারে প্রকাশ করে ওই যে সাধারণ অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সরলের অংশ করি, এটাকে এটাকে কি মাঝখানে কি এই ভিতরে সূত্র ফেলবো আর কি। আশা করি এই ম্যাথটা তোমরা পারবা। আচ্ছা, আরেকটা তোমাদের মেয়েতে আমি করতে দিব, যে তোমাদের বাসার জন্য এসে বলেছে। তো ম্যাথটা হচ্ছে চারের মধ্যে দেওয়া যায় 6.35 ইন্টু, চালাটা ভালো লাগতেছে না, 6.35 ইন্টু 6.35। এই পয়েন্ট মানে কিন্তু দশমিক, ঠিক আছে? 6.35, আবার এইটাও কিন্তু দশমিক মনে করো। এটা হচ্ছে 2 ইন্টু 6.35, 3.65 প্লাস 3.65 টু 3.65 এর সরল করো। তো এই ম্যাথটা তোমরা সলভ করতে পারো, তাহলে আশা করবো আমাদের সরলে তোমরা বুঝতে পেরেছো। এখন সরলকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। কিন্তু আরেকটা ব্যাপার, তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে ভাই আমাদের এই সমস্যা, তাহলে তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারবা যে ম্যাথের ছবি তুলে পোস্ট দিতে ভাই আমার এই ম্যাথে সমস্যা বা এই এই সমস্যা বুঝতে পারছি না, তাহলে আমরা চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করার জন্য। এখন আমরা প্রথমে গেলাম হচ্ছে বর্গ টাইপ একে আমরা করবো বর্গ করা টাইপ থেকে বলতে পারলাম হচ্ছে সরল করা। আচ্ছা, এখন সে টাইপ থ্রিতে হচ্ছে আমরা আমি পেয়ে মান নির্ণয়ের কিছু ম্যাথ আছে, যেরকম হচ্ছে আহ, ধরো প্রশ্ন এক, প্রশ্ন এক, প্রশ্ন একে হচ্ছে যদি a to the power 4
প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হয় হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার উইথ কি a to the power 4 plus a square plus b to the power a to the power 4 plus a square and b square plus b to the power 4 equal to 3 এবং a square plus ab plus b square equal to 3 হয় তবে a square plus b square এর মান নির্ণয় করো। এখন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইটা নিয়ে কাজ করি দেখি নাকি এটা ধরি এই জিনিসটা দিলাম a to the power of 4 a square b square এটা দিয়ে কি করা যায়? এটাকে যদি আমরা এটা তো স্কোয়ারে টু দি পাওয়ার 4 আসে এইটা টু দি পাওয়ার 4 আসে আচ্ছা দেখি না এটা স্কোয়ারে আগে নেওয়া যায় কিনা কিভাবে নেওয়া যায় এই স্কোয়ারে যদি আবার আমরা স্কোয়ার করি তাহলে এই টু আর এই টু 4 হবে 4 তাহলে এ টু দি পাওয়ার 4 লেখা যায় a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের হোল স্কোয়ার হয় e to the power 4 এখন আমরা এটাকে পি ধরলাম এইটাকে কিউ ধরলাম লাভটা কি এইটাকে পি ধরলে এটা হয় পি স্কোয়ার টু অংশ পি স্কোয়ার হয় বি টু অংশ কিউ স্কোয়ার হয় আর এইখানে থেকে কিউ ইন্টু কিউ কিন্তু আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পেতে চাই তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস টু বি কিউ প্লাস কিউ স্কোয়ার কিন্তু এখানে তো আমার টু নাই তাহলে কি করবো আমরা একটা টু নেই দেখি তাহলে বি স্কোয়ার প্লাস টু বি কিউ প্লাস কিউ এর স্কোয়ার এখানে তো টু বি কিউ ছিল না এখানে তো ছিল শুধু বি এখন কি করা যায় এটা থেকে আমরা বাদ দিয়ে দিই টু বি কিউ থেকে শুধু আমরা পি কিউ বাদ দিই তাহলে দেখো এখানে পি কিউই থাকে শুধু আচ্ছা তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ তাহলে আমরা পি কে কি ধরে নিয়েছিলাম এ স্কোয়ার প্লাস কিউ কে ধরে নিয়েছিলাম বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখন এইটা দেখে তোমাদের মাথায় কি আসতেছে এটা কি করা যায় তোমাদের মাথায় এই অংশটা যদি আমরা দেখি না তোমাদের মাথায় সাধারণত আশা করে হচ্ছে তাহলে আমরা এইটাকে বর্গ করে দিই এটাকে বর্গ করলেই তো আমরা হয়তো কিছু একটা পাবো কিন্তু তোমরা যদি এটা বর্গ করতে চাও তাহলে তো এই বর্গটাকে মানে শর্ট করে এখানে আসতে বর্গ এই বর্গের সূত্রকে আমরা ভেঙে এখানে আসতে শর্ট করে এখানে আসতে আবার যদি এইটাকে বর্গ করতে চাই তাহলে ঘুরে ফিরে দেখবো এই লাইন থেকে আবার এই লাইনে তাহলে তো ভাই হয় না কি করতে হবে দেখো দেখো এইখানেও কোন একটা জিনিসের বর্গ কোন একটা জিনিসের বর্গ এইখানেও কোন একটা জিনিসের বর্গ দুইটা জিনিসের বর্গ এখন এই যে এই অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশটাকে আমি সি ধরে দেখি নাকি
সি দিলে সি স্কোয়ার হয়। আবার এবি কে আমরা ডি ধরে মাইনাস এস মাইনাস সি লিখলাম, আর এবি এর জায়গায় আমরা ডি ধরে নিলাম, তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে সি মাইনাস ডি, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারকে আমি লিখতে পারি সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। তাহলে এখানে সি প্লাস ডি, সি কে আমরা কি ধরে নিয়েছিলাম, সি কে আমরা ধরে নিয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম। আর ডি, ডি কি ধরে নিয়েছিলাম এবি প্লাস এবি, আবার সি এর জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এই সি এর জায়গায় লিখলাম মাইনাস এবি। তাহলে আমরা বলতে পারি এই লাইনকে আমরা নিয়ে এইখানে আসছি, তাহলে এই লাইনের যা ভ্যালু এইটার সেম ভ্যালু হবে, কারণ এই লাইনটা যে জিনিস প্রকাশ করতেছে না, এই লাইনটা সেম জিনিসই প্রকাশ করছে। তাহলে আমাদের এখানে দেয়া ছিল, প্রশ্নে দেয়া ছিল এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে দেয়া ছিল আমাদের এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3, বা এইটা ইকুয়াল টু এইটুকু অংশ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এক্স এ বি প্লাস বি স্কোয়ার সেম 3। এখন কি করা, এখন আবার একটা জিনিস দেয়া আছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, এইটার পরিবর্তে আমরা 3 লিখতে পারি, তাহলে লিখি 3 ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি এই 3 যদি এখানে আসে তাহলে 3/3 ইকুয়াল টু 1, তাহলে 1 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর দেয়া ছিল আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কার মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাওয়া হয়েছে, ঠিক আছে? এখন এই দুইটা জিনিস আমরা পেলাম ম্যাথ থেকে, এই দুইটা জিনিস থেকে কিভাবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেতে পারি। দেখো এই দুইটা যদি আমরা কোনো ভাবে যোগ দিলে এই যে এটা মাইনাস এবি এখানে প্লাস এবি কাটাবে, তাহলে আমার থাকে কিন্তু এ স্কোয়ার আর বি স্কোয়ারের কেস, স্কোয়ার আর বি স্কোয়ারের প্রশ্নটা থাকে। আমরা লিখি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এবার এখানে 1 আর 3 যোগ হবে প্লাস 3, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার আর বি স্কোয়ার, দুইটা স্কোয়ারের যোগ 2 স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ারের যোগ প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এবি আর প্লাস এবি, সেকেন্ড হবে 4। তাহলে এখান থেকে কি কমন যায় দেখেন, এইটাতেও তো আছে ওটাতেও তো আছে, তাহলে আমরা তো কমন নিই, তো কমন নিলে এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 4, তাহলে এই যদি এখানে নিয়ে আসি ডান পাশে নিয়ে আসি, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে গুণাকারে কোনো কিছু থাকলে যদি বাম পাশে গুণাকারে থাকে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি 4 কে আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে থাকে 4। আমরা প্রশ্নে যা যা হয়েছে তাই কিন্তু আমরা তারই মান নির্ণয় করতে পারছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2।
একটু কমপ্লিকেটেড ছিল আর স্বীকার করতেছি। কিন্তু যদি তোমরা নেক্সট চিন্তা করো, সহজভাবে চিন্তা করলে কিন্তু একটা কঠিন লাগবে না। কিভাবে? যেরকম এখানে ম্যাথে দেওয়াই ছিল প্রথমে e টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 অ্যান্ড হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 3। এখন যেহেতু আমাদের এখানে 4th রুট আছে, মানে 4 পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 4 এখানে পাওয়ার 4 আছে। তাহলে আমাদের বড় জিনিসটি সহজ চেষ্টা করবো আমরা এদের ক্ষেত্রে কোনো বড় জিনিস থাকলে ওটাকে প্রথমে ভাঙার চেষ্টা করবো বা ছোট আকারে প্রকাশ করার চেষ্টা করবো। যেহেতু পাওয়ার 4 আছে আমরা চেষ্টা করবো তার পাওয়ার 2 তে আনার জন্য। কিভাবে আনবো? এটা লিখলাম, এই অংশটা এখানে লিখলাম। লেখার পরে আমরা জানি স্কোয়ারকে যদি আমরা আবার স্কোয়ার তাহলে তা যদি পাওয়ার 4 হয়, তাহলে a স্কোয়ারকে আবার স্কোয়ার করলাম তাহলে a টু দি পাওয়ার 4 ই থাকে। 1 b স্কোয়ারকে আবার স্কোয়ার করলাম তাহলে b টু দি পাওয়ার 4, আর এখানে a স্কোয়ার b স্কোয়ার যা আছে তাই রাখলাম। তাহলে আমরা স্কোয়ারের ফরম্যাটে পাইলাম। আমাদের চিন্তা কি ছিল আমরা ছোট আকারে প্রকাশ করব। তাহলে এই যে ভিতরের স্কোয়ারকে আমরা p ধরলাম, আর এইটার ভিতরে স্কোয়ারের ভিতরে যেটা আছে b স্কোয়ার এটাকে ধরলাম কিউ। তাহলে p and q। কিন্তু যদি আমরা এই জ্যামিতিক রাশিতে প্রথমে যে সূত্রটা বলছি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে তো আমার যদি a প্লাস b স্কোয়ারের সূত্র ইউজ করতে চাই তাহলে প্রমাণ থাকা লাগে, কিন্তু আমাদের তো প্রমাণ নেই। কি করবো? সূত্রে তো ফেলতে হবে না, আমি তো আমাকে এখানে কোনো দিকে যাইতে পারতেছি না, কোনো কিছুই করতে পারতেছি না। তাহলে এখানে আমরা টু নিলাম, বি স্কোয়ার প্লাস 2pq প্লাস 3u স্কোয়ার। এখন pq পরিমাণ তো বেশি হয়ে গেছে, এখন তাকে তো কমাইতে হবে, তাই pq বাদ দিলাম। আবার পিকিউ থেকে যদি আমরা পিকিউ বাদ দিই তাহলে একটাই পিকিউ থাকে যা এইটুকু সেম হয়। তাহলে আবার এই অংশটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে পি প্লাস কিউ এর হোল লিখলাম, আর মাইনাস পিকিউ সেম যা আছে তাই থাকবে। আবার এখন কোন ম্যাথের ক্ষেত্রে আমরা বলছিলাম সেইটা ধইরা নিবে, ওইটা আমরা ম্যাথে শেষ পর্যন্ত রাখতে পারবো, ওইটাকে আমরা সাবস্টিটিউট করতে হবে। আর পি আর কিউ এর জায়গায় আমরা যা ধরে নিয়েছিলাম তাই লিখলাম, পি এর জায়গায় স্কোয়ার দিলাম, কিউ এর জায়গায় বি স্কোয়ার দিলাম। কিন্তু আমাদের দেখে মনেই হতে পারে যে ভাই তাহলে কত করে দিই, দেখা মাত্র অনেক স্টুডেন্ট মনে করবে যে তো ভাই বড় আসতে এখন করবো। কিন্তু ভাইয়া আমরা তো বর্গটাকে নিয়ে এখানে আসছি, আমরা শর্ট করে এখানে আসছি, এবং যদি আবার বর্গ করি তাহলে তো সেম লাইনে যাবে, বর্গ করা যাবে। বর্গ করতে পারলে আমরা বর্গ করতে না পারলে আমরা চিন্তা করবো যে বর্গের ভিতরে কি আছে ওইটাকে আমরা কিছু একটা ধরে আনি, ভিতরে কিছু থাকলে আমরা ওইটাকে ধরে নিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন সি ধরলাম, আর a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ওইটাকে আমরা বি ধরলাম। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি আমরা এ সি, তাহলে সি লিখলাম, সি এর স্কোয়ার, আর এ বি, এ বি জায়গায় ডি লিখলাম। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে কিন্তু আমরা লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার। তাহলে এ বি এর জায়গায় ডি লিখলাম তাহলে ডি স্কোয়ার হয়, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এর কোন সিদ্ধান্ত আছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, যেমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি। তাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারকে লিখতে পারি আমরা সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। তাহলে আবার সেম কাহিনী ভাই, চাপ মেরে নিচে তাই আমরা রাখতে পারবো না, তাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে। তাহলে সি আর ডি এর জায়গায় চাপ মেরে যাকে আমরা সিডি ধরে নিছি ওইটা লিখবো, এবং সি কে আমরা করছিলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ডি ডি এর জায়গায় ছিল এবি, তাহলে প্লাস এবি। আবার সি এর জায়গায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে, এখন এইটুকু অংশ যা, এটাও তো সেম জিনিস,
তাই এটার ভ্যালু যা, এটার ভ্যালু তাই। তাই আমরা এই যে এইখানে লিখলাম a to the power 4 plus a square b square plus b to the power 4। এটার মান দেওয়া ছিল 3, তাই 3 লিখলাম। আবার এটার ইকুয়াল টু তো আবার এটা, তাই ইকুয়াল এটাই লিখলাম। এই যে a square plus ab plus b square into a square minus ab plus b square। এখন a square plus ab plus b square এটার ভ্যালু আমাদের দেওয়া আছে 3, তাই 3 বসালাম। ডান পাশে 3 কে আমরা বাম পাশে নিয়েছি, ডান পাশে গুণ আকারে বাম পাশে গণনা হবে। তাই 3/3 equal to 1। তাহলে এখন তো লিখতে পারি a square minus ab plus b square equal to 1। এখন আমাদের চাইছে হচ্ছে a square plus b square। এখন a square plus b square যদি আমরা রাখতে চাই, তাহলে এখানে এই যে এইটা আর এইটা, এই দুইটা যদি যোগ দেই তাহলে হচ্ছে মাইনাস ab প্লাস ab কাটা যায়। তাহলে থাকে 2a square plus 2b square equal to 4। পরে 2 কমন নিলে 2 কমন নিয়ে ডান পাশে নেন, তাহলে একটু আশা করি কিন্তু সকলে বুঝতে পেরেছে। এখন আশা করি তোমাদের কাছে এই ম্যাথটা আরো কঠিন লাগবে। এখন এর জন্য দিয়ে দিই। তো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের আমি তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিই। প্রশ্ন হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 15। c স্কোয়ার ইকুয়াল টু 83 হলে ab প্লাস bc প্লাস ca এর মান কত বা মান নির্ণয় করো। সরি, এই ম্যাথটা কি আমার করে দিতে হবে? আচ্ছা, যাক যেহেতু সেম কোয়ালিটির ম্যাথ, আমি একটু দেখিয়ে দেবো আর কি। তো আমাদের এখানে আমি প্রথমে কি বলছিলাম, প্রথমে ক্ষেত্রে যখন আমরা বড় কিছু থাকবে ওই বড়টা ধরে গেছি কিভাবে। আচ্ছা, বড়টা ধরো দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83। কি করতে হবে?